নমস্কার দর্শক বন্ধু। আজ বসন্ত পঞ্চমী, দেবী সরস্বতীকে প্রণাম জানিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজ জ্যোতিষের বাইরে কিছু প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। স্বয়ং নারায়ণ যখন স্বয়ং ব্রহ্মাকে যখন আদেশ দিলেন সমস্ত জগৎ সৃষ্টির জন্য, তখন স্বয়ং ব্রহ্মা সমস্ত কিছু সৃষ্টি করলেন, কিছু নিয়ম প্রবর্তন করলেন, প্রকৃতি সৃষ্টি করলেন, সময় সৃষ্টি করলেন, এবং এই যে সময় এবং প্রকৃতি তার দেবী হলেন আমাদের এই স্বয়ং সম্পূর্ণা দেবী সরস্বতী। তিনি কিন্তু স্বয়ং সম্পূর্ণা, স্বাধীন। কিন্তু এ নিয়ে কিছু বিতর্কিত আলোচনাও হয়ে থাকে। যেমন ধরুন, অনেকে বলে যে দেবী সরস্বতী হলেন ব্রহ্মার কন্যা, কেউ বলে থাকেন ওনার স্ত্রী। আবার স্কন্দ পুরাণ মতে আমরা অন্য কিছু জানতে পারি। কি জানতে পারি না, যখন পৃথিবীতে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের যুদ্ধ হয়েছিল, তখন ভয়ানক এক অগ্নির সৃষ্টি হয়েছিল। তার নাম হচ্ছে ভাদব অগ্নি। এই ভাদব অগ্নিকে সমাপ্ত করার জন্য পৃথিবীতে সরস্বতী নামক একটি নদীর উৎপত্তি হয়েছিল, এবং সেই নদীর নামই হচ্ছে সরস্বতী দেবী। তো যাই হোক, আমরা অনেক কিছুই বললাম দেবী সরস্বতী প্রসঙ্গে। এবার জ্যোতিষ প্রসঙ্গে কিছু বলি। আমাদের দ্বিতীয় স্থান হলো বাক্য স্থান, এবং এই বাক্যের অধিপতি হচ্ছেন দেবী সরস্বতী। কারো যদি দ্বিতীয় ভাব খারাপ থাকে, চতুর্থ ভাব খারাপ থাকে, কিন্তু দেখা গেল পঞ্চম ভাব শুভ, একাদশ ভাব শুভ, তার বুদ্ধি রয়েছে, কিন্তু প্রাথমিক তার বিদ্যালাভ কিন্তু সম্ভব নয়। প্রাথমিক বিদ্যালাভ সম্ভব নয়, এমনকি দেখা গেল সে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কিন্তু সে জীবনে কিন্তু বিদ্যার্জন, পুঁথিগত বিদ্যার্জন কিন্তু সে করতে পারলো না। এক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু অবশ্যই নীল সরস্বতীর কবচ ধারণ করতে পারেন। আপনারা 108 বার একটি কাগজে দেবী সরস্বতীকে উদ্দেশ্য করে প্রণাম জানান এবং লিখে রাখুন মন্ত্র। সেই মন্ত্রটি দেবী সরস্বতীর পায়ে অর্পণ করুন এবং আপনাদের মনস্কামনাটি বলুন। আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। আবার কিছু ক্ষেত্রে যাদের দেখা গেল দ্বিতীয় ভাব ভালো, তাদের অসাধারণ বাকপটুতা, পঞ্চম ভাবও শুভ, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, তারাও দেবী সরস্বতীর কাছে নিজের মনোবাঞ্ছা বলুন, দেখবেন আপনারাও কিন্তু অবশ্যই উপকৃত হবেন। একাদশ ভাব ভালো থাকলে তো অবশ্যই আপনাদের সাফল্য আটকাতে কেউ পারবে না। তবুও আজ দেবী সরস্বতীর আমরা আরাধনা করছি, এবং সেই প্রসঙ্গেই আমরা এই কথাটি বললাম।